হ্যালো স্টুডেন্টস, আজ আমি ইংলিশ সাবজেক্টের রাইটিং সেকশন নিয়ে আলোচনা করব। সিন, আনসিন, গ্রামার, রাইটিং এসব নিয়েই তোমাদের একটি কোশ্চেন পেপার তৈরি হয়। রাইটিং সেকশনের স্টোরি রাইটিং নিয়ে আজকে আলোচনা করব। সাধারণত পঞ্চম শ্রেণী থেকেই স্টোরি রাইটিং পরীক্ষায় পড়তে পারে। কোশ্চেন পেপারে একটি গল্পের বা স্টোরির আউটলাইন্স অর্থাৎ হিন্টস বা পয়েন্টসগুলো দেয়া থাকে। তার উপর ভিত্তি করে সাধারণত নির্দিষ্ট কিছু শব্দের মধ্যে স্টোরিটি লিখতে হয়। কিছু ওয়ার্ড লিমিট দেয়া থাকে, তার মধ্যেই স্টোরিটি লিখতে হবে। মনে রাখবে, গল্পটি হতে পারে পশু পাখি জীবজন্তুকে নিয়ে, অথবা লোককাহিনীকে নিয়ে, অথবা কোনো কাল্পনিক বিষয় নিয়ে। যাই হোক, একটা সুন্দর গল্প লেখার জন্য কয়েকটি রুলস ফলো করা দরকার। অর্থাৎ একটি সুন্দর স্টোরি রাইটিং করতে গেলে কতকগুলি রুলস বা নিয়ম নীতি মেনে চলা দরকার। আমি সেগুলো এখানে দিয়েছি বা সেগুলো নিয়ে আলোচনা করছি, তোমরা দেখো। প্রথমে হিন্টস বা পয়েন্টস যেগুলো দেওয়া আছে সেগুলো বারবার পড়বে, যাতে করে পুরো গল্পটির একটি সামগ্রিক ধারণা গড়ে ওঠে। প্রধান প্রধান চরিত্র অনুযায়ী বা বিষয়বস্তু অনুযায়ী একটি টাইটেল বা শিরোনাম ঠিক করতে হবে। গল্পটি লেখার আগে একটি টাইটেল বা শিরোনাম দিতে হবে। টাইটেলটি তোমরা গল্পটি বারবার পড়ে, পয়েন্টগুলি বারবার পড়ে ওই চরিত্র ধরে, যে কি কি চরিত্রগুলো নিয়ে গল্পের পয়েন্টগুলো দেওয়া আছে সেগুলো ধরে করতে পারো, অথবা ওই পয়েন্টগুলো বারবার পড়ার পরে তোমাদের গল্পের একটা বিষয়বস্তু সম্পর্কে ধারণা হবে, সেটার উপরেও তোমরা একটা টাইটেল ঠিক করতে পারো। টাইটেল কথাটি লিখে TITLE টাইটেল বলে কোলন দিয়ে লিখবে, তারপরে তোমরা ওই চরিত্রগুলোর নাম দিয়ে বা বিষয়বস্তুটার উপর কেন্দ্র করে একটা টাইটেল ঠিক করবে। টাইটেল যেটা লিখবে সেটা মনে রাখবে, টাইটেলের প্রতিটি শব্দের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হবে, কিন্তু আর্টিকেল, প্রিপোজিশন বা কনজাংশন যদি মাঝে থাকে, টাইটেলটির মাঝে থাকে, তাহলে কিন্তু সবই স্মল লেটার হবে। যেমন আমি এখানে উদাহরণ একটা দিলাম, টাইটেল TITLE বলে কোলন দিলাম, তারপরে লিখছি দেখো দি লায়ন অ্যান্ড দি মাউস। এখানে দেখো দি প্রথমে রয়েছে, আর্টিকেল হলেও দি প্রথমে থাকার জন্য টিটা বড় করেছি, তারপর লায়ন এল বড়, কিন্তু অ্যান্ড দি কনজাংশন এবং আর্টিকেল এই মাঝে থাকার জন্য এদেরকে স্মল লেটারে করেছি, তারপরে মাউস, মাউসের আবার এম বড় করেছি। তোমরা এই পদ্ধতিতে টাইটেলটি লিখবে এবং অবশ্যই খেয়াল রাখবে টাইটেলের শেষে কোনো ফুল স্টপ হবে না। স্টোরি সর্বদাই পাস্ট টেন্সে লিখতে হবে, কিন্তু প্রয়োজনে ডাইরেক্ট স্পিচ অর্থাৎ কথোপকথন ব্যবহার করা খুবই ভালো। ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলে গল্পটার গুরুত্ব মর্যাদা অনেক বাড়বে এবং ডাইরেক্ট স্পিচ ব্যবহার করার চেষ্টা করবে। গল্পের শুরুটি ওয়ান ডে, ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো ইত্যাদি দিয়ে করা যেতে পারে। মনে রাখবে, যে পয়েন্টগুলি দেওয়া আছে তার উপর ভিত্তি করেই স্টোরিটি লিখতে হবে। প্রতিটি পয়েন্টের উপরে সেন্টেন্স তৈরি করতে হবে, কোনো পয়েন্ট বাদ দেওয়া যাবে না। তবে প্রয়োজনে দেয়া পয়েন্টগুলির সাথে নিজের কিছু প্রাসঙ্গিক সেন্টেন্স যোগ করা যেতে পারে, এবং তোমাদেরকে কিছু প্রাসঙ্গিক সেন্টেন্স যোগ করতে হবেই, কারণ পুরো গল্পটি লিখতে গেলে ওই পয়েন্টগুলির উপরে সেন্টেন্স তৈরি ছাড়াও কিছু সেন্টেন্স নিজে থেকে লিখতে হবে, প্রাসঙ্গিক সেন্টেন্স। তবেই পুরো গল্পটির একটি সামগ্রিক রূপ পাওয়া যাবে বা পুরো গল্পটি কমপ্লিট হবে। আর কোথাও কোথাও তুমি গল্পটার বিষয়বস্তু অনুযায়ী ডাইরেক্ট স্পিচ ব্যবহার করতে পারবে বা ব্যবহার করা খুবই ভালো। চেষ্টা করবে সিম্পল সেন্টেন্সে অর্থাৎ ছোট ছোট বাক্যের মধ্যে নির্দিষ্ট শব্দের মধ্যেই স্টোরিটি লিখতে। প্রায় প্রত্যেক স্টোরির শেষে
যদি গল্পটি ফ্যাবেল বা নীতিমূলক গল্প হয় তাহলে তো বটেই, না হলেও চেষ্টা করবে যদি গল্পটির দ্বারা কোনো নীতি শিক্ষা দেওয়ার প্রয়াস করা হচ্ছে তাহলে গল্পটির শেষে মোরাল বা একটি নীতিকথা লিখতে হবে। এরপর আমি তোমাদের পয়েন্টের ভিত্তিতে বা হিন্টসের ভিত্তিতে কিভাবে একটি স্টোরি লেখা যেতে পারে, তার টাইটেল নির্বাচন করে এবং তার মোরাল নির্বাচন করে কিভাবে লেখা যেতে পারে, আমি এখানে দুটি উদাহরণ দিলাম, তোমরা দেখো। যেমন পয়েন্টস দেওয়া আছে, এ ক্রো বিকামস থার্স্টি, ফাইন্ডস এ পিচার, লিটল ওয়াটার, সাম পেবিলস, ড্রপস দেম ইনটু দি পিচার, ওয়াটার রাইসেস, ড্রিঙ্কস ওয়াটার। এই পয়েন্টগুলি পড়লে একটি গল্পের সম্পর্কে ধারণা হবে। অনেকের হয়তো গল্পটা জানাও থাকতে পারে। তোমাদের পরীক্ষায় যে সমস্ত গল্পের জন্য পয়েন্ট দেয়া থাকে সেগুলো পড়লে তোমাদের হয়তো পরিচিত গল্পের কথা মনে পড়ে যেতে পারে। যাই হোক, এখানে তোমরা পয়েন্টগুলি পড়ে অনেকেই হয়তো গল্পটি সম্পর্কে অনুভব করতে পারছো বা বুঝতে পারছো যে এটি একটি তৃষ্ণার্ত কাককে নিয়ে গল্পটি। তোমরা অনেকে গল্পটি জানো হয়তো। তো একটি কাক তৃষ্ণার্ত হয়ে পড়েছে, সে একটি কলসি দেখতে পেল, তাতে অল্প জল রয়েছে, আর তার পাশে দেখলো যে কিছু নুড়ি পাথর পড়ে রয়েছে এবং সেগুলোকে একটা একটা করে ওই কলসির মধ্যে ফেলতে হবে, জলের লেভেল উপরে উঠে আসবে, সে জল পান করবে। অর্থাৎ এরকমভাবে আমরা বুঝতেই পারছি যে আমি যদি পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তৈরি করি, যে প্রথমে আমি একটা টাইটেল নির্বাচন করব। টাইটেলটা তুমি যদি চরিত্রগুলো অনুযায়ী অর্থাৎ বিষয়বস্তু অনুযায়ী যদি আমরা টাইটেল ঠিক করি তাহলে এরকম করতে পারো যে একটি তৃষ্ণার্ত কাক অর্থাৎ এ থার্স্টি ক্রো, অথবা এরকমও লিখতে পারো যে দি ক্রো অ্যান্ড দি পিচার, PITCHER, পিচার, দি ক্রো অ্যান্ড দি পিচার, এটাও লিখতে পারো। তো যাই হোক, আমরা এ থার্স্টি ক্রো অথবা দি ক্রো অ্যান্ড দি পিচার এরকম টাইটেল একটা ঠিক করলাম। এরপরে গল্পের মূল বডিটা আমরা এইভাবে লিখতে পারি, ওয়ান ডে ক্রো বিকেম ভেরি থার্স্টি। একদিন একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। ওয়ান ডে ক্রো বিকেম ভেরি থার্স্টি, আমি কিন্তু পাস্ট টেন্স ইউজ করব, তাই তো আগে, কারণ আমি আগে বললাম যে একটা গল্প লিখতে গেলে পাস্ট টেন্স ইউজ করবে, আর ডাইরেক্ট স্পিচ যখন ইউজ করা হবে সেটা প্রেজেন্ট টেন্সে হতে পারে। ওয়ান ডে ক্রো বিকেম ভেরি থার্স্টি, একদিন একটি কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। ইট সার্চড ফর ওয়াটার হিয়ার অ্যান্ড দেয়ার, এটা এখানে সেখানে জলের খোঁজ করছিল। সাডেনলি ইট ফাউন্ড অ্যান আর্দেন পিচার, হঠাৎ করে একটা মাটির কলসি দেখতে পেল। আমি দেখো প্রায় প্রত্যেক পয়েন্টকেই প্রথম থেকেই কাভার করে যাওয়ার চেষ্টা করছি এবং সেইভাবেই দেখো গল্পটি সুন্দর রূপ ধারণ করবে। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দি বটম অফ ইট, পয়েন্টগুলি খেয়াল করো আর তার সঙ্গে সেই রিলেটেড কেমনভাবে সেন্টেন্স তৈরি করা হচ্ছে, ছোট ছোট সেন্টেন্স। দেয়ার ওয়াজ এ লিটল ওয়াটার অ্যাট দি বটম অফ ইট, এটার নিচে একটুকু জল ছিল। দি ক্রো কুড নট গেট টু দি ওয়াটার, কাকটি জলটি নাগাল পাচ্ছিল না। সে, এখানে আমি একটু ডাইরেক্ট স্পিচ ব্যবহার করলাম কেমনভাবে দেখো, হাউ ক্যান আই ড্রিঙ্ক, দি ক্রো সেড টু ইটসেলফ, কাকটি নিজে নিজে ভাবতে লাগলো যে কিভাবে আমি জলপান করতে পারি। দি ক্রো স সাম পেবিলস নিয়ার দি পিচার, কাকটি কিছু নুড়ি পাথরকে কলসিটির কাছে দেখতে পেল। ইট চকড আউট এ প্ল্যান, এগুলো দেখতে পেয়ে সে একটি পরিকল্পনা করল। ইট চকড আউট এ প্ল্যান, ইট পিকড আপ দি পেবিলস অ্যান্ড ড্রপড দেম ওয়ান বাই ওয়ান ইনটু দি পিচার, নুড়ি পাথরগুলোকে তুলে নিল এবং একটি একটি করে কলসির মধ্যে ফেলে দিল। দি ওয়াটার লেভেল রোজ আপ, জলের সমতা উঠে এলো। দি ক্রো ড্র্যাঙ্ক ওয়াটার টু ইটস হার্টস কন্টেন্ট, টু ইটস হার্টস কন্টেন্ট মানে হচ্ছে প্রাণ ভরে,
কাকটি প্রাণ ভরে জল পান করলো অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং উড়ে চলে গেল। তাহলে তোমরা দেখতে পাচ্ছ প্রায় প্রত্যেকটা পয়েন্টকেই আমি কাভার করার চেষ্টা করেছি এবং কিছু সেন্টেন্স ওই রিলেটেড বা প্রাসঙ্গিক কিছু সেন্টেন্স নিজে থেকে লেখার চেষ্টা করেছি। এরপরে এই গল্পটি তোমরা লেখার পরে অটোমেটিক তোমাদের নিজে থেকেই মনে হয়েছে যে এই গল্পটির দ্বারা কী ধরনের নীতিশিক্ষা দেওয়া যেতে পারে। তাহলে আমরা অনেক সময় প্রবাদে এরকম ইউজ করতে পারি যে ইচ্ছা থাকলে উপায় হয়। তাহলে তার ইংরাজিগুলো এরকম হতে পারে যে নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, অথবা হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। তাহলে তোমরা গল্পটি এতক্ষণে সম্পূর্ণ একটি গল্প তৈরি হলো এবং তাতে একটি টাইটেল, মূল বডি, আর সবার শেষে মোরাল দেয়া হলো। আরেকটি গল্প আমি তোমাদের এখানে হিন্টস বা পয়েন্টসের উপরে কিভাবে আরেকটি গল্প লেখা যেতে পারে সেটাও একটু বুঝিয়ে দেখাচ্ছি। পয়েন্টগুলো দেখো। এ ফার্মার হ্যাড এ গুস, laid a golden egg every day. The farmer became rich, not satisfied, wanted all the eggs at a time, cut open the belly, got no egg, cried bitterly. তাহলে এই পয়েন্টগুলি থেকে তোমরা গল্প একটি তৈরি করতে হবে তোমাদের। তো তোমাদের অনেকে হয়তো গল্প এরকম জানা আছে বা অনেকে গল্পটা শুনে থাকবে। তো এখানে কৃষকের একটি রাজহংসী ছিল, সে প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। কৃষক ধনী হয়ে উঠল, সন্তুষ্ট ছিল না, তো সে চাইলে সমস্ত ডিমগুলো একই সঙ্গে পেতে। রাজহংসীর পেটটি কেটে ফেলল, কিন্তু কোনো ডিম দেখতে পেল না। সে হাউমাউ করে কাঁদতে লাগলো। তো এইটাকেই আমি পয়েন্টগুলির উপর ভিত্তি করে একটু কয়েকটি বেশি সেন্টেন্স লিখে বাড়িয়ে দিলাম এবং একটি পূর্ণ গল্প হয়ে উঠবে। দেখো, আমি প্রথমে তাহলে আগে রুলস বা নিয়ম অনুযায়ী আমাকে এই পয়েন্টগুলি পড়ে একটি টাইটেল নির্বাচন করতে হবে। সেই ক্ষেত্রে আমি এখানে দেখছি যে একটি কৃষক আর একটি রাজহংসীকে নিয়েই গল্পটা। তো আমি এই দুটিকে নিয়েই টাইটেলটি তৈরি করে নিতে পারি যে দি ফার্মার অ্যান্ড দি গুস। তাহলে আগে ক্যাপিটাল লেটার বা স্মল লেটার ইউজের পদ্ধতিটা আগেই বলে দিয়েছি। তাহলে টাইটেল বলে লিখে কোলন দিয়ে দি ফার্মার অ্যান্ড দি গুস, এরকম আমি একটি টাইটেল লিখলাম। এরপরে এখানে এরকম শুরুতে একটি বাক্য লিখলাম, যেগুলো সাধারণত অধিকাংশ গল্পতেই বিষয়বস্তু অনুযায়ী লেখা যেতে পারে। যেমন, ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার ইন এ সার্টেন ভিলেজ। ওয়ান্স আপন এ টাইম দেয়ার লিভড এ ফার্মার ইন এ সার্টেন ভিলেজ, কোনো একটি গ্রামে একদা এক সময় এক কৃষক বাস করত। এরকম তোমরা এই শুরুর সেন্টেন্সটি অধিকাংশ গল্পে বিষয়বস্তু অনুযায়ী যেরকম পয়েন্ট দেওয়া আছে সেই অনুযায়ী তোমরা ব্যবহার করতে পারো। তারপর লিখছি, হি হ্যাড এ ওয়ান্ডারফুল গুস। ইট মানে তার একটি আশ্চর্যজনক রাজহংসী ছিল। ইট লেড এ গোল্ডেন এগ এভরিডে, প্রতিদিন একটি করে সোনার ডিম পাড়ত। সব ছোট ছোট সেন্টেন্স এবং খুবই সহজ সরলভাবে লেখা হচ্ছে। তোমরা এরকম সহজভাবে সরলভাবে ছোট ছোট বাক্যের মধ্যে লেখার চেষ্টা করবে। দি ফার্মার সোল্ড দি এগস ইন এ মার্কেট, কৃষক ডিমগুলিকে একটি বাজারে বিক্রি করত। হি বিকেম রিচ, সে ধনী হয়ে উঠল। বাট হি ওয়াজ নট স্যাটিসফাইড, কিন্তু সে সন্তুষ্ট ছিল না। হি সেড টু হিমসেলফ, এখানে আমি আবার একটা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করছি। দেখো, তোমরা এরকম ডাইরেক্ট স্পিচ চেষ্টা করলে ব্যবহার করতে পারবে। হি সেড টু হিমসেলফ, সে নিজেকে বলল, আই ওয়ান্ট মোর, আমি আরও চাই। আই উইল বি দি রিচেস্ট ম্যান ইন দি ভিলেজ, আমি গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি হব। দি ফার্মার ওয়ান্টেড
অল দি গোল্ডেন এগস অ্যাট এ টাইম। আমি পয়েন্টকে ভিত্তি করে আবার লিখছি, দি ফার্মার ওয়ান্টেড অল দি গোল্ডেন এগস অ্যাট এ টাইম। একেবারেতেই সমস্ত ডিমগুলো কৃষক চাইতে লাগলো। হি কাট ওপেন দি বেলি অফ দি গুস, সে রাজহংসীর পেটটি কেটে ফেলল। বাট এলাস, কিন্তু কি দুঃখ, হি ফাউন্ড নো এগ ইন দি বেলি, সে পেটে কোনো ডিমই দেখতে পেল না। দি ফুলিশ ফার্মার লস্ট দি গুস, সেই বোকা কৃষক, কৃষক তো বোকা বটেই, দি ফুলিশ ফার্মার লস্ট দি গুস, বোকা কৃষক রাজহংসীটিকে হারালো। হি বিগেন টু ক্রাই বিটারলি, সে হাউমাউ করে কাঁদতে লাগলো। এই গল্পটিতে তোমরা লেখার পরে নিজেরাই বুঝতে পারছো যে কৃষকের অতি লোভের পরিণতি হলো তার হাঁস এবং ডিম উভয়কেই হারানো। তাহলে আমরা বাংলা প্রবাদে এরকম ইউজ করি যে অতি লোভে তাঁতি নষ্ট, সেটাই তোমরা ইংরেজিতে এখানে বলতে পারো মোরাল হিসাবে, গ্র্যাস্প অল লুজ অল, অতি লোভে তাঁতি নষ্ট। তোমরা এরকমভাবে পয়েন্টগুলোর উপর ভিত্তি করে স্টোরি লেখার চেষ্টা করবে এবং তাতে টাইটেল বা মোরাল দেওয়ার চেষ্টা করো। তোমাদের সুবিধার জন্য, প্র্যাকটিস করার জন্য আমি বেশ কিছু পরিচিত গল্পের টাইটেল এবং সেই রিলেটেড, সেই প্রাসঙ্গিক মোরাল এখানে দেওয়ার চেষ্টা করেছি, সেগুলো যাতে করে তোমাদের এগুলো প্র্যাকটিস করার সুবিধা হয় বা তোমরা মুখস্থ করে এগুলো সেই পরিচিত কমন গল্পগুলোতে লাগাতেও পারবে। যেমন দি ফক্স অ্যান্ড দি গোট, এরকম একটি গল্প আছে ছাগল খেঁকশিয়াল নিয়ে। দি ফক্স, সেই ক্ষেত্রে তুমি টাইটেলটি করতে পারো দি ফক্স অ্যান্ড দি গোট, আর সেই ক্ষেত্রে মোরালটা করতে পারো লুক বিফোর ইউ লিভ, অবস্থা বুঝে ব্যবস্থা করো, এরকম লিখতে পারো। তারপর আবার একটি গল্প বলছি, দেখো দি লায়ন অ্যান্ড দি মাউস, এই গল্পটাও অনেকের জানা, সিংহ এবং ইঁদুরের গল্প। সেই ক্ষেত্রে মোরাল হয়তো করতে পারো এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, করা যেতে পারে অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু। তারপরে দেখো দি ফার্মার অ্যান্ড হিজ সন্স, কৃষক এবং তার ছেলেদের গল্প। সেই ক্ষেত্রে ইউনিটি স্ট্রেংথ, একতায় বল। দি ফার্মার অ্যান্ড দি গুস, যে গল্পটা আমি এতক্ষণ বললাম সেখানে তোমরা বুঝতেই পেরেছো, মোরাল গ্র্যাস্প অল লুজ অল। দি ক্রো অ্যান্ড দি পিচার, এই গল্পটাও একটু আগে তোমাদেরকে বুঝিয়ে বললাম, সেক্ষেত্রেও দি ক্রো অ্যান্ড দি পিচার টাইটেল করতে পারো বা এ থার্স্টি ক্রো টাইটেল করতে পারো, আর মোরালটা হয়তো এরকম লিখতে পারো নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন, অথবা হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। আবার দেখো দি গ্রিডি ডগ, এরকম, বা তুমি এরকম লিখতে পারো দি ডগ অ্যান্ড ইটস শ্যাডো। সেই ক্ষেত্রে অর্থাৎ কুকুর এবং তার ছায়ার গল্পটা অনেকের জানা, সেই ক্ষেত্রে কুকুরের লোভের পরিণতির জন্যে কুকুর সেই মাংসের টুকরোটা হারিয়েছিল। তাহলে মোরালটা তোমরা এরকম লিখতে পারো যে গ্র্যাস্প অল লুজ অল, অতি লোভে তাঁতি নষ্ট। দি ফক্স অ্যান্ড দি গ্রেপস, আঙুর এবং খেঁকশিয়াল গল্প অনেকেরই জানা আছে। তোমরা মোরালটা এরকম করতে পারো যে গ্রেপস আর সাওয়ার, অথবা এ রগ অলওয়েজ ফাইন্ডস অ্যান এক্সকিউজ, এটাও লিখতে পারো। দি হেয়ার অ্যান্ড দি টর্টওয়াইস, খরগোশ কচ্ছপের গল্প কে না জানে, সেই ক্ষেত্রে তোমরা মোরালটা হয়তো লিখতে পারো যে স্লো বাট স্টেডি উইন্স দি রেস। তারপরে দেখো দি ওল্ড লেডি অ্যান্ড দি ডক্টর, সেই বৃদ্ধা এবং ডাক্তারের গল্পটাও অনেকে জানা, সেক্ষেত্রে তোমরা হয়তো বলতে পারো যে টিট ফর ট্যাট, এটি মোরাল করতে পারো। দি বিয়ার অ্যান্ড দি ফ্রেন্ডস, ভালুক এবং বন্ধুদের গল্প, সেটা জানো যে এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড, সেই ক্ষেত্রে তোমরা মোরালটা হয়তো এরকম লিখতে পারো যে অসময়ের বন্ধু প্রকৃত বন্ধু, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইন ডিড। দি ক্রো অ্যান্ড দি ফক্স, সেই কাক এবং খেঁকশিয়ালের গল্প, যেখানে খেঁকশিয়াল কাককে খুব বেশি তসামত করে কাকের চুরি করা খাবারের টুকরোটা পাওয়ার চেষ্টা করছে, সেখানে মোরালটা হয়তো লিখলে ডোন্ট বিলিভ এ ফ্ল্যাটারার, ফ্ল্যাটারার মানে তসামতকারী, তসামতকারীকে বিশ্বাস করো না। দি ক্যাট অ্যান্ড দি মাইস, সেই ইঁদুর এবং বিড়ালের গল্পটা অনেকে জানা, সেইখানে আমরা জানি হয়তো অনেকে যে বিড়ালের গলায় ঘণ্টাটা বেঁধে দিলে হয়তো ইঁদুররা সতর্ক হয়ে যাবে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটি বাঁধবে কে, এরকম গল্পটা অনেকে জানো,
সেই ক্ষেত্রে তুমি মোরালটা করতে পারো, ইট ইজ ইজি টু সে বাট হার্ড টু ডু। বলা সহজ কিন্তু করা শক্ত। দি অনেস্ট উড কাটার, সৎ কাঠুরিয়ার গল্প অনেকের জানা আছে। সেখানে তোমরা টাইটেলটা যদি দি অনেস্ট উড কাটার করতে পারো, আর মোরালটা হয়তো লিখতে পারো অনেস্ট ইজ দি বেস্ট পলিসি। তারপর দি ফ্রগস অ্যান্ড দি বয়েজ, ব্যাঙ এবং সেই দুষ্টু ছেলেদের গল্প জানো। মোরালটা হয়তো লিখবে হোয়াট ইজ স্পোর্ট টু ওয়ান ইজ ডেথ টু অ্যানাদার, কারো পৌষ মাস কারো সর্বনাশ। তারপরে দি ক্যাপ সেলার অ্যান্ড দি মাঙ্কিস, টুপি বিক্রেতা এবং বাঁদরের গল্প। সেখানে টুপি বিক্রেতা তার বুদ্ধির জোরে সেই টুপিগুলো আবার ফেরত পেয়েছিল। সেই ক্ষেত্রে মোরালটা হয়তো লিখতে পারো নলেজ ইজ পাওয়ার, বুদ্ধি যার বল তার। তারপর দি কাউবয় অ্যান্ড দি উলফ, সেই রাখাল এবং নেগড়ের গল্প। সেক্ষেত্রে মোরাল হয়তো করতে পারো নোবডি বিলিভস এ লায়ার, কেউ মিথ্যাবাদীকে বিশ্বাস করে না। এরকম অনেক গল্প আছে এবং তার টাইটেল মোরাল সহজেই তোমরা করতে পারবে চেষ্টা করলে। যাই হোক, আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। তো এরকম মোরাল আর টাইটেলগুলো তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো। তারপর বিষয়বস্তু দেখে বা গল্পের পয়েন্টগুলো পড়ে তোমাদের পরিচিত গল্প হলে সহজেই করতে পারবে, অপরিচিত হলেও ভয় খাওয়ার কিছু নাই। তোমরা পয়েন্টগুলো বারবার পড়বে এবং যেমনভাবে বললাম সেই রুলসগুলো ফলো করে একটি টাইটেল ঠিকভাবে লিখবে, আর গল্পের বডিটা ওই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে গল্পের বডিটা তৈরি করবে। সেন্টেন্স লিখবে, নিজে থেকে কিছু সেন্টেন্স দেবে বা ডাইরেক্ট স্পিচ ব্যবহার করবে। তোমাদের আশা করা যায় কিছু অসুবিধা হবে না। যদি অসুবিধা হয় আমাকে কমেন্ট করে জানাও। আজ এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।